ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড, ডেসকো এবং গ্লোব ফার্মাসিউটিক্যাল লিমিটেড সাইবার হামলার শিকার হয়েছে। তথ্য বলছে, ডেসকোতে সাইবার হামলায় ১ লাখেরও বেশি গ্রাহকের তথ্য বেহাত হয়েছে। এসব তথ্যের মধ্যে নাম, নাম্বার, ইমেইল, ঠিকানা এবং মোবাইল নাম্বার রয়েছে। এসব তথ্য বেহাতের ফলে প্রতিষ্ঠানটি অপারেশনাল ডিসরাপশন, আইডেন্টিটি থ্রেট সহ নানা ঝুঁকিতে পড়ার সম্ভাবনা রয়েছে। ডেসকো বলছে, বেহাত হওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে তথ্যগুলো ২ বছর পুরনো। নিজেদের সার্ভার সুরক্ষিত আছে দাবি করে ডেসকো বলছে, বিভিন্ন প্রতিষ্ঠানকে গবেষণার কাজে সরবরাহকৃত ডেটা বেহাতের সম্ভাবনা রয়েছে। যে ডাটাটা লিকের কথা বলা হয়েছে, এটার কপি আমাদেরকে মেল করে বিসিসি থেকে আমাদেরকে জানাইছে যে এই ডাটাগুলো লিক হয়েছে। ওই ডাটার যে সোর্সটা, যে শিটটা, এটা চেক করে আমাদের আইসিটি ডিভিশন চেক করছে। এরপরে আমাদের যে আছে, যেমন প্রিপেডের চায়নার আমাদের এক্সপার্ট আছে, ওদেরকেও দিছে। ওরা ওই ডাটাগুলো চেক করে দেখছে যে 13/4/2022 সনে একটা ডাটা শিট, এরকম এটা ডাটার এক্সেল শিট ছিল অনেকগুলো কাস্টমারের। এই শিটটাই ওরা কোনোভাবে বিভিন্ন জায়গায় মেল করে আমাদেরকেও জানাইছে, বিভিন্ন জায়গায় জানাইছে। এবং এটা এই সোর্স থেকে উৎসটা এখান থেকে যে আমাদের ডাটা লিক হয়েছে। তো আমাদের যে অবজারভেশন, আমরা জানার পরে এটা বিস্তারিত এটা চেক করে আমরা এটা কোনো পাই না, এভিডেন্স পাই না যে আমাদের সার্ভার থেকে কোনো ডাটা ওই মানে অজানা কোনো ডাটা ওই লিক হয়ে গেছে বা হয়েছে না। ওই ডাটাটা যেটা 2 মাস আগের ছিল, ওটা কিন্তু ওনারা আমাদেরকে যেটা পাঠাইছে, ওই ডাটাটা ছিল 2 বছর আগে, ওই 22 সনের। এটা যদি আমাদের কাছে আসে, আমরা যাচাই বাছাই করে দেখতে পারি যে এটা কি ধরনের। আপনি যদি এটা ট্রান্সফার করেন, তাহলে আমরা আবার ভেরিফাই করে দেখবো। এরকম হওয়ার সম্ভাবনা খুব কম। সাইবার হামলার শিকার হয়েছে গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ১৬ সেপ্টেম্বর র্যানসমওয়্যার হামলা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সাইবার সিকিউরিটি ইন্টেলিজেন্স। জানা গেছে, ১৮ সেপ্টেম্বর ভ্যালেন্সিয়া লিক্স ডার্কওয়েবে গ্লোব ফার্মাসিউটিক্যালের ২০০ MB ডেটার নমুনা পোস্ট করে সাইবার হামলার দাবি করেছে। নমুনা পোস্টে ব্যাংকের আর্থিক নথি, অপারেশনের সাথে সম্পর্কিত এক্সেল শিট, কনফিগারেশন ফাইল এবং কিছু প্রাইভেট তথ্য থাকার আশঙ্কা রয়েছে। এসব বিষয় নিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি গ্লোব ফার্মাসিউটিক্যাল। তবে প্রতিষ্ঠানটি সাফ জানিয়েছে, তাদের প্রতিষ্ঠানে কোনো সাইবার হামলা হয়নি। এদিকে সরকারের সাইবার ইস্যু দেখভালকারী প্রতিষ্ঠান সার্ট জানিয়েছে, ডেসকো এবং গ্লোব ফার্মাসিউটিক্যালকে সাইবার হামলার বিষয়ে ইমেইলে জানানো হয়েছে। এই দুটি প্রতিষ্ঠান ছাড়াও প্রায় শতাধিক প্রতিষ্ঠানকে তথ্য বেহাত, ক্রিডেনশিয়াল কম্প্রোমাইজড, ক্ষতিকর ম্যালিশিয়াস কার্যক্রমের বিষয়ে সতর্ক করা হয়েছে বলেও জানায় প্রতিষ্ঠানটি। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, পার্সোনাল আইডেন্টিফাইবল ইনফরমেশন বা পিআইআই এর তথ্য বিকৃত করে বড় ধরনের ক্ষতি করা সম্ভব। এছাড়া মেডিকেল ডেটার পরিবর্তন মৃত্যুর ঝুঁকির কারণ হতে পারে। 200 MB ডাটার মধ্যে ওনাদের ব্যাংকগুলোর নাম থাকে এবং কোন ব্যাংকের কোন অ্যাকাউন্টে ওনারা বিজনেস ট্রানজেকশন গুলো করেন, এই ইনফরমেশন গুলো যদি থাকে, তাহলে এগুলোকে দেখে তাদের ব্যাংক বা অর্গানাইজেশনের ব্যাংকিং ইনফরমেশনটা হচ্ছে যে পাবলিকলি হয়ে যেতে পারে, যেটা হয়তো ওনারা চান না। এবং এগুলার নেগেটিভ ইম্প্যাক্ট থাকতে পারে। উনি ইন্টারন্যাশনাল বিজনেস হারাইতে পারেন, কারণ ফার্মাসিউটিক্যালস কোম্পানি তারা যে বিজনেস গুলো করে এগুলো অনেক সেন্সিটিভ। তাদের যে মেডিসিন গুলো তৈরি করে তার কিন্তু রেসিপি থাকে। যদি হ্যাকের পর্যায়টা এরকম পর্যায়ে যায়, তাদের কোনো একটা ওষুধের রেসিপিটা হচ্ছে যে লিক হয়ে গেল, হ্যাঁ, কম্প্রোমাইজ হয়ে গেল, লিক হয়ে গেল, সেখান থেকে কিন্তু তাদের মানে বিজনেস লস হবে, রেপুটেশন লস হবে। এবং এটাকে যদি কোনোভাবে মডিফাই করে দেওয়া যায়, সেই মডিফিকেশন অনুযায়ী যদি কোনো ওষুধ তৈরি হয়, সেটাও তো মানুষের হেলথের জন্য রিস্কি হতে পারে। তো শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।